জমির বাবা, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আজ সবার সামনে আমি স্বীকার করছি, আমি ভালোবাসি চারুকে। আর সবার সামনে ওর মাথায় সিঁদুর তুলে দেয়। এটা দয়া নয়, এটা আমার ভালোবাসা। আরে আপনাকে তো তখন থেকে বলছি ভেতরে গিয়ে বলুন আমরা মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে চাই। এভাবে দেখা করা যায় না স্যারের সাথে, তাছাড়া আজ তো কোনোভাবেই সম্ভব না, বাড়িতে পার্টি চলছে। দরওয়াজা আপনারা খুলবেন নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? জানছেন না পারেন করে দিন। যেটা হলো সেটা বোধহয় ভালো হলো না। এভাবে তোমরা আজ আমাদের ইনসাল্ট করবে? আমি তো জাস্ট আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। এখন সবই তো তোমার চোখের সামনে ঘটলো, তোমার কি মনে হলো যে আমি এসব কিছু জানতাম? না জেনে যে ভুলটা হয়েছে, পারলে তার জন্য আমি ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি ক্ষমার কথা? ক্ষমা তো পরের কথা। আমার মেয়ের কি হবে? হ্যাঁ, আমি একটা কথাই বলতে পারি যে একটা বিরাট ভুলের হাত থেকে বেঁচে গেল গুঞ্জন। হ্যাঁ গো, কি ব্যাপার? দাদা পুরো ব্যাপারটা মেনে নিলেন নাকি? যা ঘটেছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সত্যি কঠিন। হ্যাঁ, মাথায় সিঁদুর দিলেই যে বিয়ে হয়ে যায় সেটা আমি মানি না, কিন্তু দুজনে যদি দুজনকে ভালোবাসে তাহলে জোর করে তোমার মেয়ের সাথে বিয়ে দিলে সেটা কি ভালো হবে? অন্যায় হয়েছে। গুঞ্জন হয়তো মানসিকভাবে জড়িয়ে পড়েছিল মিহিরের সাথে, কিন্তু মিহিরে যদি কোনোদিন ওর না হয় তাহলে কি লাভ এই এনগেজমেন্টের? মিহির তো এই সব কিছু আগে আমায় বলতে পারতো, তাহলে আমি কিছু মনে করতাম না। ওর হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হয়েছে, কিন্তু একবার ভাবো, এই ভুলের সঙ্গে তুমি জড়িয়ে পড়লে তো সারা জীবন অসুখী থাকতে তোমরা। আশা করি তোমরা পরিস্থিতিটা বুঝতে পারবে। আর আপনারা যার জন্য এখানে আসার সেই আনন্দের মুহূর্তটা নষ্ট হলে ঠিকই, কিন্তু আপনারা ডিনার করে যাবেন প্লিজ। আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে অস্বস্তি হচ্ছে, কিন্তু আপনারা ডিনার না করে গেলে আমার খুব খারাপ লাগবে। সুজয়, বিজয়, ওনাদের ডিনারের জায়গায় নিয়ে যাও। তোমার দিদিকে ভেতরে নিয়ে যাও ছোট বৌমা, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আজ আর আমার কোনো কষ্ট নেই। আমার সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণাকে লাঘব করেছে আমার মিহির। ভালো থাক বাবা, বেঁচে থাক।
দিদি চলো ভেতরে চলো চলো। দাদা হঠাৎ এতটা উল্টো সুরে কথা বলছেন কেন? ইচ্ছে করে সবাইকে সরিয়ে দিচ্ছেন বেশ বুঝতে পারছি, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? দুর্গা! চারু! টুকা চারু চারু! চারু! মা বাবাকে বোধহয় ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই দিদিয়া শোন না, চল না আমরা একটু বাইরে যাই, আমাদের দেখলে মা বাবা শান্ত হবে। চল চল চল। দাঁড়াও, এখানে এসে সবকিছু 12টা বাজে এখন চলে যাবে ভাবছো? বাবা বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি প্লিজ একবার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনে। বাবা তুমি আজ অনেক কিছু করছো তুমি, যা বলার নয় তাই বলছো। এবার যা বলার আমি বলবো, তুমি চুপ করে শুনবে। এই যে বৌমা, আমায় ডাকলেন? বরণ ডালা সাজিয়ে নিয়ে এসো, যাও। বরণ ডালা কি হবে? এতগুলো লোকের সামনে আমার ছেলে চারুলতাকে ভালোবাসে বলেছে, সিঁদুর পরিয়ে দিয়েছে, ধরে নাও বিয়েটাও হয়ে গেছে। এখন তো আর আমি চারুলতাকে ফিরিয়ে দিতে পারি না। হাজার হলেও এখন সূর্য তরুণের বড় বউ, ওকে বরণ করে ঘরে তোলো। কি হলো মেজো বৌমা, কি ভাবছো? না না কিছু না কিছু না। মিহির চল, এই এসো। কি হলো, তুমি এখন আবার আটকাচ্ছ কেন? তোমাদের যে ইচ্ছেটা ছিল সেটা তো পূরণ হয়ে গিয়েছে। আমার দিদি একা একা কোথাও যাবে না। মিহির তুমি একে বোঝাও। তুমি আমাদের সাথে এসো। দাঁড়াও দাঁড়াও, বিয়ে করেছো নিজের ইচ্ছে, তা বলে কি ভাবছো সবই তোমার ইচ্ছে হবে? আমি চারুলতাকে মানতে বাধ্য হয়েছি। এখন এই বাড়ির বউ হিসেবে ওকে ঘরেও তুলব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। আজ থেকে এই বাড়ির বাইরের কারোর সাথে চারুলতার কোনো সম্পর্ক থাকবে না। কি বলতে চান আপনি? এই মুহূর্ত থেকে ভুলে যাও তোমার দিদি বলে কখনো কেউ ছিল। এখন থেকে চারুলতার একটাই পরিচয়, ও অভিরূপ মুখার্জির পুত্রবধূ। আপনি কি ভাবছেন? আপনি যা বলবেন আমরা সব। ব্রজ, ব্রজ, এক্ষুনি এই মেয়েটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছো। আমার বোন কোথাও যাবে না, কোথাও যাবে না। মিহির তুমি ওকে বোঝাও। কি হলো, ছাড়ুন আমার বোনের হাতে হাত দেবেন না, আমার বোনের গায়ে ছেড়ে দিন বলছি। বাবা এইভাবে কেন তুমি ওদের? তোমার মুখটা বন্ধ রাখতে বলেছি মিহির। ব্রজ, এত সময় লাগছে কেন? আমি আমার দিদিকে ছেড়ে কোথাও যাব না, ছেড়ে দিন। সেইভাবে ওকে বের করে দেওয়া হলে আমি কিন্তু এখানে থাকবো না বলে দিচ্ছি। ও
বিয়ে করে কি গোটা পরিবার নিয়ে এখানে ওটা মতলব করেছিলে? শুনুন, যে ঘটনা আমার সাথে ঘটেছে না, তারপর আমার আর এমনিতেও এই বাড়িতে থাকার একটু ইচ্ছে নেই। আর যে ধরনের ব্যবহার আজকে আপনারা আমার বোনের সাথে করলেন, তারপরে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি চাই না আপনাদের শক্তিতে, শুনেছেন? বড্ড দেরি হয়ে গেছে চারুলতা। তুমি এখন এ বাড়ির বউ, এ বাড়ির মেয়ে বউদের কাছে আমার কথাই হচ্ছে শেষ কথা। হ্যাঁ, আমরা সকলে তো দাদার কথা বেদ বাক্যের মতো মেনে চলি, আর এখন থেকে তোমাকেও সেটা করতে হবে। এই দিদি দেখো, মা বাবা ডাকছে, একবার অন্তত তুই দেখা করে চল চল চল। ছাড়ুন না বাবা। বাবা, এই একটা কথা তো রাখা যেতেই পারে। হ্যাঁ, ওনাদের ভেতরে আসতে হবে না। ওরা যদি বাইরে গিয়ে দেখা করে আসে একবার, তাহলে তোমরা ভেতরে যাও। আমি যাব না এভাবে। এখানে এসেছো নিজে দিচ্ছে, যাওয়াটা তো সেভাবে হবে না। যাও ভেতরে যাও। না না, শুনুন, রাগ করবে না, একটু বোঝার চেষ্টা করো। আমার দুটো মেয়ে ভেতরে আছে, আমাদের একটু ঢুকতে দিন, একটু ঢুকতে দিন। আমাকে ভেতরে যেতে দিন। আমাকে ছেড়ে দিন, আমি ভেতরে যাব। আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই ঠিক আছিস তো রে মা? হ্যাঁ, চারু কোথায়? চারু কই? চুপ করে থাকো, চারু কোথায়? চারু কোথায় বল? একজনকে আস্ত ফিরে পেয়েছেন, এটাই আপনাদের যথেষ্ট ভাগ্য ভালো। যান, মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে যদি সূর্য তরুণের আশেপাশে আপনাদের কারুর ছায়া দেখি, তাহলে কিন্তু আমার মেয়ে কোথায়? কোথায় চারু? কি করেছেন ওর সঙ্গে? যা করতে এসেছিল তাই হয়েছে। মানে? মানেটা আপনি বুঝতে পারছেন না, তাই না? মনে মনে যা চেয়েছিলেন, যা ভেবে মেয়েকে পাঠিয়েছিলেন, তাই হয়েছে। আপনাদের মেয়ে চারুলতা এখন অভিরূপ মুখার্জির ছেলে মিহির মুখার্জির বউ। এই এই দুর্গা, উনি কি বলছেন রে? হ্যাঁ, কি বলছেন উনি? এনারা একটা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন বাবা। দিদিয়াকে ফাঁসানো হয়েছে। মেয়ে, নতুন করে নাটক করো না, তাহলে কিন্তু আবার আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। থ্রেট করছেন আমাদের দেশে কি ল এন্ড অর্ডার বলে কিছু নেই? যিনি ল তৈরি করেন তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনি ল শেখাচ্ছেন। নিয়ে যান এদের এখান থেকে, নাহলে কিন্তু আপনাদের আমি কুকুরের মতো করে তাড়াবো। না, যাবো না। দরকার হলে পুলিশ নিয়ে আসবো এখানে। করুন না, দেখুন কি হয়। দেখি, টেনশন করো না। আমার কিছু চেনা জানা আছে উপর মহলে, ওদের সাথে কথা বলে আমি ব্যবস্থা করছি। তোমরা এখানে থাকো, আমি আসছি। অযথা সময় নষ্ট করবেন না। চারুলতার এখন বধূবরণ হবে। যদি কোনো ঝামেলা হয় সেটা নষ্ট হয়ে যাবে, আর আপনারা সেটা চান না। এই দুর্গা, এই উনি কি বলছেন? বধূবরণ মানে? কি হয়েছে বল না, কি হয়েছে রে? কি হয়েছে দুর্গা? চারু কি হয়েছে? মা মিহিরদা সবার সামনে স্বীকার করেছে মিহিরদা দিদিয়াকে ভালোবাসে। ও ভালোবেসে দিদিয়াকে
এটা কি করলো চারু? এত বড় বিশ্বাসঘাতকতা! অন্ধের মতন বিশ্বাস করেছিলাম আমি চারুকে। আর ও বাবা, বাবা তুমি ভুল করছো বাবা। দিদিয়া এখানে এসেছিল। এই দুর্গা, আজ তুই চারুর হয়ে একটা কথাও বলবি না। বাবা, বাবা তুমি ভুল করছো বাবা। তুমি ভুল বুঝছে না। ভুল বুঝে তো এলো না কেন রে? ও এলো না কেন? ও জানে না আমরা দাঁড়িয়ে আছি? বলা, ও তোর সঙ্গে এলো না কেন? ও জানে না আমাদের সকলের মুখে চুনকালি মাখিয়ে এখানে চলে এসেছে? এখানে এসেও মা 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 আমি তোমাদের সবাইকে বুঝিয়ে বলছি, তোমরা এভাবে দিদিয়াকে ভুল বোঝো না। তোমরা শুধু শুধু সবকিছু না জেনে শুনে কেন? যা জানার আমার সব জানা হয়ে গেছে। কোনোদিন ভাবিনি, দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার চারু, না না, আমার চারু কোথায়? চারু তো আর আমাদের কেউ নয়। হেরে গেছি প্রতিমা, আজ আমি হেরে গেছি। যে মেয়েকে নিয়ে আমি দিনের পর দিন গর্ব করেছি, আজ সে আমাকে। বাবা, বাবা আমার কথাটা শুনো। চুপ! একটাও কথা বলবি না। বাড়ির সমস্যা বাড়িতে গিয়ে মেটান। যান এখান থেকে। দেখবে এদের কেউ যেন না ঢুকতে পারে। চারু যেমন এখানে এসে সবকিছু মিটিয়ে নিয়েছে, আজ আমিও এখানে সবকিছু মিটিয়ে দিয়ে তবে যাব। আজ থেকে আমাদের একটাই মেয়ে। থাক চারু চারুর মতন। শুধু দুর্গা আমার একটাই মেয়ে, আর কেউ নেই আমাদের। আমি আমার এই বইতে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আজকে এখানে দাঁড়িয়ে, আজ থেকে চারুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। উপরে গেছে আমাদের কাছে। বাবা, চলো মা, এসো।
আজ সূর্য তরুণে জোর করে নিজের ইচ্ছে তুমি এসে ঢুকলে চারুলতা, কিন্তু এখান থেকে তুমি বাইরে যাবে আমার ইচ্ছে, তবে সেটা চার কাঁধে চেপে লাশ হয়ে। এটা অভিরূপ মুখার্জির চ্যালেঞ্জ।